এটা যদি আমরা চাউমিন না খেয়ে মানে চাইনিজ না খেয়ে যদি আমরা শাক সবজি খেতাম তাহলে দোকানের নাম কি হতো? কি? কলমি শাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বুধবার, আবার একটা নতুন দিনের শুরু। তবে গতকাল অনিমেষের অফিসে একটা পরীক্ষা ছিল, যেটা আমি আগের দিন বলেছিলাম। তো সেই কারণে ও একটু তাড়াতাড়ি অফিস বেরিয়েছিল। তবে আজকে নেই, আজকে নর্মাল অফিস, তো সেই কারণে ওর এমনি রোজ যেরকম বেরোয় সেরকমই বেরোবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমরা গতকাল আমি কোনো মানে ভ্লগ করিনি, আজকে আবার ভ্লগ করলাম। তো কালকের দিনটা ভাবলাম যে থাক, একটু একদিন বাদ দিই। তো এইভাবে কালকে ভ্লগটা করা হয়নি। আর এখান থেকে আজকে আমরা দিনটা স্টার্ট করছি। তো যাই, সবার আগে গিয়ে আমরা ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিই, তারপর এসে আবার কথা হবে। এখানে হচ্ছে আজকে আমাদের মেনু। এখানে এটা হচ্ছে স্কোয়াশের একটা একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে বানানো হয়েছে, কারণ রোজকার একই স্কোয়াশ খেতে খেতে আমরা পুরো বোর হয়ে গিয়েছিলাম। আর এটা সেই আগের দিনের একটুখানি পনির ভাপা বেঁচে গিয়েছে, আর আগের দিনেরই সেই কচুর তরকারিটা। আর আজকে ভীষণ সিম্পল খাবার, সেটা হচ্ছে ডিম সেদ্ধ। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া একদম সারা, অনিমেষ অফিস বেরিয়ে গেল, আর এবার আমিও বসে পড়বো কাজে। তো আজকে যেহেতু দুপুরবেলায় আমি ভাত খাবো বলেই ঠিক করেছিলাম, তো আমি সেটা সকালেই খেয়ে নিয়েছি। দুপুরবেলায় আমি আগের দিন যেমন লিস্টে দেখালাম যে আমাদের আজকে ডালিয়ার খিচুড়ি বানানোর কথা ছিল, সেটা আমি বানিয়ে নিয়েছি। তো সেটাই আমি দুপুরবেলায় খাবো। তবে হ্যাঁ, আর একটা কথা, আজকে কিন্তু আমাদের কাছে একটু স্পেশাল দিন। ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের দুজনের বিয়ের 1.5 বছর হয়ে গেল। মানে আমরা তো ভাবতেই পারছি না যে 1.5 বছর কোথা দিয়ে কেটে গেল। আর এই 1.5 বছরের মধ্যে মানে পুরোটাই কেটে গেল হচ্ছে করোনার মধ্যে, লকডাউনের মধ্যে, বাড়িতে বন্দি হয়ে ঘরে আটকে থেকে এইভাবে। তো আমরা সেভাবে কিছুই মানে আমরা কোথাও সেই যে মানে ঘুরতে যাওয়া, আনন্দ করা, লোকজনের সঙ্গে দেখা করা, বিভিন্ন ফ্যামিলি মেম্বার্সদের বাড়ি যাওয়া, সেসব আমাদের কিছুই হয়নি। নিশ্চয়ই একদিন সব ঠিক হবে, আমরা তখন আবার যাব, এই আশাতেই আমরা এখনও আছি। তবে দেখা যাক, আজকে রাত্রে আমাদের একটু আলাদা প্ল্যান রয়েছে, মানে খাওয়া দাওয়া করার। তো আসলে প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা বাইরেই যাব, তারপর ভাবলাম যে না, পরিস্থিতি মোটেই এমন কিছু ভালো নয় যে বাইরে গিয়ে নাচানাচি করতে হবে। তো এই ভেবেই আমরা মানে বাড়িতে ভাবছি যে বাড়িতেই কিছু খাবার টাবার আনাবো, দেখা যাক কি হয়, এখনও বুঝতে পারছি না। আরেকটা কথা যেটা আমি একদম বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমি যে গত শনিবার বললাম না যে আমি শ্যাম্পু করার আগে চুলে ওই অনিয়ন অয়েলটা লাগিয়েছিলাম, তো আমাকে বেশ দু একজন জিজ্ঞেস করেছিল যে সত্যি কি ওটা কাজ করছিল। আমার কিন্তু সত্যিই ওটা কাজ করছে, মানে যখন আমি অনিয়ন অয়েলটা লাগাচ্ছি তখন কিন্তু আমার একদম মানে চুল ফুল উঠছে না তেমন। তো আমি ভেবেছি যে অলরেডি 3 দিন হয়ে গেছে আমার শ্যাম্পু করার, তো আজকে ভাবছি যে আজকে আমি আর একবার শ্যাম্পু করবো, তো আমি আজকেও আবার তেলটা লাগাবো। তো আমার কিন্তু বেশ সত্যি ভালো ফল দিচ্ছে, আমার মনে হয় এটা একবার দুবার ট্রাই করা যেতেই পারে। কারো যদি সমস্যা হয় তাহলে হয়তো সে তার সেটা কন্টিনিউ করা উচিত নয়, কিন্তু আমার কিন্তু সত্যি খুব ভালো রেজাল্ট মানে আমি পেয়েছি। তখন যাই গিয়ে আগে তেল ফেল লাগিয়ে নিই, কাজটা শেষ করি, স্নান করে উঠে আবার কথা হবে। আমার স্নান হয়ে গেল, আর আমি শ্যাম্পু করে নিয়েছি, আপাতত 3 দিনের জন্য একদম নিশ্চিন্ত। আর এবার যাই গিয়ে আগে আমি আমার লাঞ্চটা করে নিই। আমি তো আগের দিন বললামই যে আগে মানে আমরা গতকাল রাত্রে বানিয়ে রেখেছি হচ্ছে ইয়ে কী যেন বলে, খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। ওটা আর ডিম সেদ্ধ আছে, তবে দেখাচ্ছি আমি কী কী লাঞ্চ করছি। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। আমি তো আগেই বলেছিলাম যে আমাদের আজকে ইয়ে বানিয়েছি, ডালিয়ার খিচুড়ি, ডিম সেদ্ধ আর অল্প ঘি। তো এবার আমি যাই গিয়ে আগে আমার লাঞ্চটা সেরে নিই। আমার অফিসের কাজ শেষ হয়ে গেল, অনিমেষ এখনও আসেনি। তো আমি ভেবেছি যে আজকে আমি একটু কেক বানাবো। জানি না আমি ব্যাপারটা হবে কি না, আর একটু আগেই কারেন্ট চলে গেছিলো, আমি তো বললাম হয়ে গেল শেষ, আজকে আর কেক বানানো হবে না। তো লাকিলি কারেন্টটা চলে এসেছে, আর আমি এখন গিয়ে ভাবছি যে কেকটা আগে বানিয়ে নিই। মানে কেক মানে আমি একদম প্রপার কেক বানাবো না, আমার কাছে কিছু কলা আছে, একটুখানি ওটস আছে, এইসব দিয়ে আমি একটু নর্মাল কেক বানাবো যাতে এটা আমি পরেও খেতে পারি। মানে আমি অন্তত চিনি টিনি ইদানিং একটু কম খাচ্ছি, মানে অনেক দিন ধরেই কম খাচ্ছি। তো যাই হোক, সেই সব দিয়ে আমি একবার বানিয়ে দেখিয়েছিলাম যে চিনি তারপর ময়দা এসব ছাড়া কি করে মানে কেক বানানো যেতে পারে এবং সেটা মানে ভালো মতো খাওয়া যেতে পারে আর কি। তো আজকেও আমি সেই কেকটাই বানাবো। তো এখন যাই গিয়ে আগে আমি কেকটা বানানোর মানে কাজকর্মগুলো শুরু করে দিই। তো আমি এখানে মোটামুটি সমস্ত জিনিসপত্র তৈরি করে নিয়েছি। প্রথমেই আমি কলাটা একেবারেই যেগুলো খুবই পচে যাচ্ছিল এরকম অবস্থার কিছু কলা আমি প্রথমে মিক্সিতে অল্প দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি, খুব কম দুধ দিয়ে, এটা নিজেই বেশ মানে একটা ঠিক হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে খুব কম পরিমাণ ওটস নিয়েছি, মাত্র ছোট চামচের 2 চামচ মতো, আর দিয়েছি অল্প জ্যাগরি পাউডার, আর এখানে দিয়েছি অল্প এটা হচ্ছে হট চকলেট পাউডার। তো এখানে আনসুইটেন্ড কোকো পাউডারও দেওয়া যেতে পারে। তো এই হলো ব্যাপার, এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো আগে। আর এর মধ্যে দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা, এটাও আমি খুব ভালো করে মিক্স করে নেব।
লাম্পস যাতে না থাকে সেটা একটু চেক করে নিতে হবে। আর আমি এবার এর মধ্যে অল্প একটু আমসত্ত্ব কেটে দিয়ে দিচ্ছি, জাস্ট এমনি গার্নিশিং করার জন্য। ভেতরে থাকলে এটা মুখের মধ্যে পড়লে কিন্তু বেশ ভালো লাগে। এটাও আমি এবার খুব ভালো করে মিক্স করে দেবো যাতে এটা ভেতরে ঢুকে যায়। আর আমি কিন্তু এর মধ্যে কোনো বাটার ইউজ করছি না, আমি খুব অল্প পরিমাণে সাদা তেল এর মধ্যে দেবো। এবার একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে আমি একটু তেল নিয়ে বাটিটা গ্রিস করে নিচ্ছি। গ্রিস করা হয়ে গিয়েছে, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা। এবার এটা মাইক্রোওভেনে দিয়ে আমি অল্প অল্প সময় করে করে বেক করব। তো কেক তো আমি ওখানে বানাতে বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে আজকে একটু ছোটোখাটো গল্প বলি। ব্যাপারটা হচ্ছে গত বছর আজকের দিন আমাদের বিয়ের 6 মাস হয়েছিল। তো তখন আমরা থাকতাম পিছাবনি বলে একটা জায়গায়, এটা আমি আগেও বলেছি। পিছাবনি হচ্ছে মেদিনীপুরের একটা জায়গা, তো অনিমেষ ওখানে তখন কাজ করতো আর তখন আমরা ওখানেই থাকতাম। তো সেই 6 মাস হচ্ছে তার আগের 5 মাস, মানে বিয়ের পর থেকে 5 মাস কিন্তু আমাদের মধ্যে কোনো দেখা হয়নি। কেন দেখা হয়নি? আমি আমার বাড়িতে ছিলাম, ও ওর বাড়িতে ছিল। আর যখন আমার অনিমেষের বাড়ি চলে যাওয়ার কথা ছিল সেই সময় লকডাউন হয়ে যায়। 1 মিনিট, কেকটা দেখে এসে তারপর আবার গল্পটা বলছি। তো আমার কথা ছিল যে আমি মার্চ মাসে অফিস শেষ করে আমার বাড়ি থেকে বৈদ্যবাটি চলে যাব, মানে যেখানে হচ্ছে অনিমেষের বাড়ি। কিন্তু মার্চ মাসের পরেই, মানে মার্চ মাসের মাঝেই লকডাউন শুরু হয়ে গেল আমার, আর কিন্তু তখন বৈদ্যবাটি যাওয়া হয়নি। তারপর সমস্ত লকডাউন ওঠার যখন মানে শুরু হলো, এপ্রিল, মে, জুন, এতগুলো মাস চলে গেল, নিয়ে আমি জুলাই মাসে আমার অফিস শেষ করে আমি জুলাই মাসের এই 22-23 তারিখ নাগাদ ইয়েতে যাই, ওর ওখানে যাই। আর তারপর আমরা দুজন মিলে একসঙ্গে যাই হচ্ছে পিছাবনি। তো পিছাবনিতেও চাকরি পাওয়ার আগেও বৈদ্যবাটিতেই ছিল তখন। তো আগে যে কোম্পানিতে কাজ করতো ওটা তখন ও ছেড়ে দিয়েছিল, কারণ পরে একটা চাকরি পেয়ে গিয়েছিল, এই কারণে। দিয়ে আমরা দুজন ওখান থেকে একসঙ্গে যাই ইয়েতে, পিছাবনিতে। আর পিছাবনিতে যাওয়ার পর আমাদের হচ্ছে এটাই ছিল একটা প্রথম ইভেন্ট যেটা আমরা দুজন একসঙ্গে সেলিব্রেট করতে পারতাম। সেদিন তো আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, মানে আমাদের 6 মাসের দিন, আমরা মানে 6 মাস যেদিন আমাদের বিয়ের হলো তখন আমরা একটা কিছু সেলিব্রেট করতে পারছি। তো তারপর আমরা ফাইনালি যেদিন আমাদের 6 মাস হলো সেদিন আমরা একটু একসাথে সেলিব্রেট করেছিলাম। তো সেদিন মানে আমাদের কাছে না তখন খুব কম জিনিসপত্র ছিল, আমরা জানতাম যে আমরা ওখানে বেশি দিন থাকবো না, তো আমরা খুব বেশি কিছু জিনিসপত্র কিনিও নি। তো সেই কারণে আমাদের কাছে না মাইক্রোওভেন বা এসব কিচ্ছু ছিল না। আমি একটা কেক গ্যাসে বানানোর প্ল্যান করেছি, আর আমাদের কাছে কোনো স্ট্যান্ডও ছিল না। নিয়ে কেকটা কেক না হয়ে একটা প্যানকেক হয়ে গেছে। আর আমরা এমন একটা জায়গায় থাকতাম, ওটা ভীষণ গ্রাম ছিল। তো মানে ওখানে না বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো চট করে পাওয়া যেত না। যে একটা বিহার দূরে একটা বাজার ছিল, সেইখান থেকে গিয়ে নিয়ে আসতে হতো। আর অত কিছু তখন করার আমার প্ল্যানও ছিল না, হঠাৎ করে মনে হলো বানাই। তো আমি একটা ছোটো ইনোর প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে মোটামুটি ভালোই হয়েছিল, কারণ আমি পরে যখন সেটা একইভাবে পদ্ধতিতে আমি মাইক্রোওভেনে বানিয়েছি কেক, তখন কিন্তু বেশ সুন্দর কেক হয়েছে। কিন্তু ওখানে গ্যাসে বানাতে গিয়ে ব্যাপারটা কেক না হয় প্যানকেক হয়ে গেছে। তো যাই হোক, সেটাও বেশ ভালোই ছিল খেতে। আজকে আমি যখন এই কেকটা বানাচ্ছি মাইক্রোওভেনে, তখন আমার মনে পড়ছে যে তখনকার দিনগুলো কত অন্যরকম ছিল, আর আজকের দিনটা কতটা আলাদা। তো এইভাবেই তো আমাদের জীবনটা কেটে যায়। হ্যাঁ, সেদিন আমি আরও অনেক কিছু বানিয়েছিলাম। সেদিন আমি প্রথম ফ্রাইড রাইস বানিয়েছিলাম, চিকেন বানিয়েছিলাম, একটা ডাল বানিয়েছিলাম, বাঁধাকপির তরকারি বানিয়েছিলাম। আর একদম একা, তখন তো কেউ ছিল না, আর আমি তখন এত অভ্যস্তও ছিলাম না। তো সেই সব বানিয়েই তো একটা বিশাল, মানে আমি তো বিরাট কিছু করে ফেলেছি, এরকম একটা ব্যাপার। তো যাকে ভালোই আমরা সেদিন কাটিয়েছিলাম। আর আমি একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম ওখানে। যেমন বললাম বেশি দিন থাকার প্ল্যান ছিল না, আমি বেশি কিছু নিয়েও যাইনি, কিন্তু ওই দিনটা আসবে এই ভেবেই আমি হচ্ছে শাড়িটা নিয়ে গিয়ে আলটিমেটলি আমার শাড়িটা পরাও হয়েছিল। কিন্তু যেটা ব্যাপার সেটা হলো যে আমাদের কোথাও যাওয়ার ছিল না, এতটা মানে একদমই গ্রাম, কোথাও যাওয়ার মতো নেই। আর দ্বিতীয়ত কোথায় যাব, মানে শাড়িটাও তো আমি ঠিক করে পরতে পারছিলাম না, কোনো রকম করে আমি পরেছি শাড়িটা নিয়ে। আমরা জাস্ট ছাদে গেছিলাম। আসলে অনিমেষ এত দেরি করে তখন অফিস থেকে ফিরতো, তখন একটা ব্যাংকে কাজ করতো। তো সেই কারণে ওর অফিস থেকে ফিরতে একটু দেরি হতো, মানে। আর ব্যাঙ্গালোরে যাও এতক্ষণ অবধি সন্ধ্যে থেকে, এখন প্রায় 6:30 বাজে, এখনও যা আলো। তো ওখানে সেদিনও ধরো 5:30টার মধ্যে চলে এসেছিলো, কিন্তু তাতেও কিন্তু বেশ সন্ধে হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে আমাদের বাইরে কোথাও যাওয়াও হয়নি। আর কোথায় বা যেতাম, তাই আমরা ছাদে গেছিলাম। আর আমাদের ঘরের পাশেই না, মানে ঘরগুলো খোপ ছিল, একটা ঘর তার পাশে আর একটা ঘর, মানে সিঙ্গেল বেডরুম থাকতো ঘরটায়, আর একটা করে বাথরুম, একটা করে কিচেন, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। মানে ওই বাড়িটা ভাড়াই দেওয়া ছিল যারা ব্যাংকে কাজ করে তাদের জন্য, বাকি সব মাটির বাড়ি ছিল ওখানে। তো ওই ফিলিংসটা, ওই এক্সপিরিয়েন্সটা আমার একেবারে আলাদা। তো এই তো সেদিন আমরা ছাদে গেলাম, আমাদের পাশের বাড়িতে একটা দিদি আর মানে দাদার বৌদি থাকতো, ওরাও আমাদের সঙ্গে গেল, গিয়ে ছবি টবি তুলে দিল, খাওয়া দাওয়া হলো। তো যেহেতু করোনা ছিল সেজন্য কাউকে কিছু বলা হয়নি, আর কি এক ঘরের মধ্যে আর কোথায় ডাকবো, কি ডাকবো, কিছুই করা হয়নি। আর একটা ছোটো বাচ্চাও ছিল,
সেই কারণে আর ওদেরকে আমরা ঘরে ঠরে ডাকতাম না, যেহেতু অনিমেষ বাইরে থেকে অফিস থেকে আসতো। তো এই তো দারুণ, মানে সেই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আমার। আর আজকে 1 বছর পর, ঠিক 1 বছর পর আজকে এখানে এসে কতটা আলাদা সব কিছু। এই তো হয়তো পরের বছর আবার আলাদা কিছু একটা হবে। আমি খালি ভাবছি যে আমি কত জায়গায় বারবার করে থাকছি। তো এতবার করে ট্যাঁ ট্যাঁ করছে এই মাইক্রোওভেনটা, মানে কেকটা হচ্ছে। আমি বেশিক্ষণ একেবারে দিচ্ছি না, ভয় লাগছে, কারণ কলা দেওয়া আছে তো অনেক সময় কী হয় তলাটা একদম লেগে যায়, পুড়ে যায়। একবার আমার হচ্ছিল এত শক্ত হয়ে গেছিলো যেটা ভাঙা যাচ্ছিল না। তো সেটা যাতে না হয় আমি 2 মিনিট করে দিচ্ছি। অলরেডি 6-7 মিনিটের বেশি হয়েছে, 6-8 মিনিটের বেশি হয়ে গেছে। আশা করছি এবারেরটাই হয়ে যাবে। তো হয়ে গেলে তারপর আবার দেখা। প্রতি বছরই যখন 11ই আগস্ট আমি কেক বানাতে যাই, কিছু না কিছু একটা ব্লান্ডার হতেই হবে। আজকের কেকটা কিন্তু সত্যি খুব ভালো খেতে হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন কুলের আচার। যাই হোক, কত বড় প্যান কেক হয়ে গেছিলো আজকেরটাও। মানে আজকে আমার আসলে কাঁচের বাটিটা ছোট পড়ে গেছিলো, তো আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বানিয়েছি। তো যেহেতু কলা ছিল, ব্যাপারটা একটু বেশি মানে অন্যরকম হয়ে গেছে, একদম প্রপার কেকের শেপে আসেনি। আমি জানি না এটা কেন হলো, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। যাই, আর বাজে কথা না বকে এবার খাওয়াটা শুরু। সাইড করে কাটার পর কিন্তু দেখতে অতটাও খারাপ লাগছে না, বেশ মাফিন খেতে হয়েছে। আর এই চকলেটগুলো কালকে অনিমেষ নিয়ে এসেছে, খুব ভালো খেতে, খুব। সে ছোটোবেলায় খুব খেতাম, কিন্তু এখন ভয় লাগে খেতে, যে এত চিনি, বাবারে বাবা। তো আমি দেখালামই যে ব্যানানা কেক বানাতে গিয়ে আজকে আমি ব্যানানা মাফিন বানিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, খেতে কিন্তু মন্দ হয়নি, খেতে ভালোই হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, অনিমেষও বলেছে ওর নাকি খুব ভালো লেগেছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, যেমন সকালে বলেছিলাম যে আজকে আমরা ঠিক করেছি যে বাইরে থেকে কিছু একটু খাবার এনে খাবো। তো সেই মতো আমরা অর্ডার দিতে বসেছি, সুইগি জোম্যাটো সব খুলে নিয়ে অর্ডার দিতে গিয়ে 2টো কম্বো প্যাক অর্ডার করেছি, ঠিক আছে। আমার জন্য রাইস, তারপর ওর মধ্যে চিকেন ফিকেন এইসব, আর ও অর্ডার করেছে ওর জন্য স্যুপ, নুডলস, এসব কী সব। তো আমি বললাম যে অর্ডার দেওয়ার আগে কিন্তু একবার দেখে নে যে কেমন রিভিউ, কারণ দেখা গেল যে অর্ডার দেওয়ার পর এমন জিনিস হলো যে সেটা ধর ভালোই, খেতেই ভালো লাগছে না, তাই না। তো যাই হোক, রিভিউ দেখতে গিয়ে দেখা গেল যে নুডলসের রিভিউ একদম ভালো নেই। আর এদিকে তো আমার তখন টেনশন শুরু হয়ে গেছে যে যদি ও নুডলসটা অর্ডার দেয় আর আমি যদি রাইস অর্ডার দিই, তারপর দেখা গেলো নুডলসটা মোটেই ভালো লাগছে না, এই সুপি নুডলস টাইপের, তখন তো আমার থেকে ভাগ বসাবে, আমিও তখন দিতে ইচ্ছে করবে না, ওরও তখন সেটা খেতে ইচ্ছে করবে না। তখন আমি করবোটা কি? আমি ভালো করে বললাম যে ভেবে দেখ কী করবি। তখন নিজে বলে যে না ঠিক আছে, আমিও তাহলে রাইসে অর্ডার করছি। এমনিতে কিন্তু রাইস খেতেই ভালোবাসে, ওর নাকি ছবি দেখে খুব সুপি নুডলস খাওয়ার ইচ্ছে হয়েছে। যাকে আপাতত ফাইনালি 2 রকম রাইস অর্ডার দেওয়া হয়েছে। আমি ভুলেও গেছি এত কঠিন নাম। তো আসলে আমি তারপর দেখাচ্ছি আমরা কী অর্ডার দিয়েছি। এক্ষুনি জাস্ট চেক করলাম, 8 মিনিটের মধ্যে বললো চলে আসবে। তো আসলে তারপর আমি দেখাবো যে আমরা কী অর্ডার করেছি, আর খেয়ে তারপর জানাবো যে আমাদের কেমন লাগলো। সাধারণত এখানে আসার পর আমরা এই প্রথম চাইনিজ খাচ্ছি। আমরা কিন্তু এখানে আসার পর কোনোদিনও চাইনিজ খাইনি। মানে আমরা এখানে আসার পর খুবই বাইরের খাবার কম খেয়েছি। 2বার মতো পিৎজা খেয়েছি, 1বার বিরিয়ানি খেয়েছি, আর এই বোধহয় 1বার প্রথম খাচ্ছি। আমরা একদম বাইরের খাবার কিন্তু চট করে এখানে খাই না। ও হ্যাঁ, 1বার খালি কালী পুজোর দিন গত বছর আমরা আসার একদম পরপর, জাস্ট 2 সপ্তাহ পর বোধহয় এরকম, আমরা দিওয়ালির দিন ইয়েতে গেছিলাম, একটা মলে গেছিলাম, ওখানে জাস্ট আমরা KFCর খাবার খেয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের বাইরের খাবার লিস্ট এখানে আসার পর। তো আসলে দেখাচ্ছি। ততক্ষণ দেখি অনিমেষ কী করছে। হাই, এই কী করছো? পেঁয়াজ কাটার চেষ্টা চলছে। কেন? ও এটা দিয়ে ডিমের ঝোল? আমি বানিয়ে দিয়েছি ডিমের ঝোলটা। না, ডিমের ঝোল আমি বানাবো। তো এখানে চলছে ডিমের ঝোল বানানোর প্রস্তুতি, এটা আগামীকালের জন্য। কালকে কী খাবো সেটা তো আর ঠিক করা হয়নি, তো আপাতত আজকে আমরা ডিমের ঝোল বানাচ্ছি। এখানে ডিম সেদ্ধ হচ্ছে, আর এখানে হচ্ছে ভাত সেদ্ধ। তো যাই হোক, আমি আজকে ডিমের ঝোলটা বানাই। কি বানাবে? আমি বানাচ্ছি ডিমের ঝোলটা। ও তো আমাদের খাবার দাবার তো চলে এসছে, যেমন দেখালাম। এইখানে আমাদের খাবারটা রাখা আছে, এখন আপাতত কিছুক্ষণ এখানে রাখা থাক, তারপর রান্নাটা মোটামুটি বসিয়ে দিয়ে তারপর আমরা খাবো, তাই তো? 10 মিনিটের মধ্যেই। 10 মিনিটের মধ্যেই? ঠিক আছে, চলো। এই হচ্ছে আমাদের খাবার এসছে। কি থেকে এসছে? চাউম্যান, কলমি চাও। আচ্ছা, চাওটা মনে আছে। তো এবার আমরা খুলে দেখি যে এর মধ্যে কি এসছে। যদি আমরা চাউমিন না খেয়ে, মানে চাইনিজ না খেয়ে, যদি আমরা শাকসবজি খেতাম, তাহলে দোকানের নাম কি হতো? কি? কলমি শাক। খালি বাজে কথা। কি জানি না, পান নাকি? অর্ডার দিই। চপস্টিক্স দিয়ে কি খাবি রে? চাইনিজ খাবার চপস্টিক্স দিয়ে খাই। সেটা তো নুডলস বা এরকম কিছু হলে। হাতে গরম দিকে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার প্ল্যাটার। কি যেন নাম ছিল? নাসি গোরেং চিকেন। এর মধ্যে একটা মনে হচ্ছে মিক্সড রাইস রয়েছে, ফ্রাইড রাইস। এখানে একটা এগ পোচ,
এখানে চিকেনের কিছু, এখানে কোনো সস, আর এটা একটা চিংড়ি, যেগুলোকে আমরা বাংলায় পাতি ভাষায় চিংড়ির পাঁপড় বলে থাকি সেরকম এমনভাবে লেখা ছিল, মনে হলো কি না কি হবে। যাক অনিমেষেরটা দেখাই। অনিমেষের বাসিল রাইস, এটা হচ্ছে রেড চিকেন থাই কারি, আর এটা হচ্ছে একটা স্টার্টার। তো যাই হোক, আপাতত খেয়ে দেখি কোনটা কেমন কি খেতে, তারপর আবার কথা হচ্ছে। আমাদের টোটাল ডিনার। এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ভালোই খেলাম। ব্যাপারটা হচ্ছে যে স্টার্টারটা নিয়েছিলাম সেটা ভালোই ছিল, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে খাবারগুলো একটু মানে সাধারণত আমি অনেক জায়গায় যেখানে যেখানে চাইনিজ খেয়েছি এত স্পাইসি চাইনিজ আমি কোথাও খাইনি। এই খাবারটা একটু অয়েলি কিন্তু টেস্ট খুব ভালো। সবচেয়ে ভালো লেগেছে আমার যেটা বেসিল ইয়ে ছিল, রাইস ছিল, আর থাই রেড কারিটা ছিল, রেড থাই কারি, যাই হোক সে চিকেনের, সেটা খুব খুব ভালো লেগেছে আমার। এত ভালো একটা মানে ওই নারকেলের ফ্লেভার আসছিল। এবার অনিমেষও সেটা নাকি আমার ভালো লাগছে না, ওর মনে হচ্ছিল ওটা নারকেল তেল দিয়ে তৈরি। আর ব্যাপারটা হচ্ছে আমরা কোনোদিনই কেউ থাই খাবার খাইনি, কিন্তু আমার মনে হয় ওটা নারকেল, হয়তো তেল নয়, নারকেলের যেরকম আমরা যেমন চিংড়ি মাছের মালাইকারি বানানোর সময় যেরকম নারকেল দুধ বা নারকেলের যে পাউডার এগুলো দিই, সেটার ফ্লেভার আমি সেটা বুঝতে পারলাম না, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে ওটা। আর এমনি আরেকটা যেটা মিক্সড ফ্রাইড রাইস মতো ছিল, আর ছিল হচ্ছে ওটার সাথেই একটা চিকেনের কাবাব মতো। এমনি কাবাবটা ভালো ছিল, কিন্তু রাইসটা আর একটু বেশি অয়েলি ছিল, ওটা আমার একটু মানে মানে অস্বস্তি হচ্ছিল খাওয়ার সময়। তো সেটা অনিমেষও বললো যে ওর একটু মানে হয় না যে মুখ মেরে যায় টাইপের ওই রকম, কিন্তু এমনি খাবারটা খুব ভালো ছিল। তো যাই হোক, ব্লগটা আমি শেষ করবো বলেই বসছিলাম, তখন আমার মনে পড়লো যে অনিমেষের না বোন আছে একদম মিষ্টি বলে, আর ও সত্যি খুবই মিষ্টি, মানে ছোট একটা বাচ্চা মেয়ে, কিন্তু প্রতিবার মানে রাখির আগে ও গিফট পাঠাবেই। ও যদি অনেকেও গিফট পাঠায়, ওর সঙ্গে করে আমাকেও একটা গিফট পাঠায়। তো আমি যেমন বলছিলাম যে গত বছর আমরা পিঠামণিতে ছিলাম, ও সেখানে আমাকে কানের দুল পাঠিয়েছিল। মানে ওই রকম জায়গায় জিনিসপত্র পাঠানো যে কী সমস্যা সেটা তো আমরা জানি, যে মানে ওকে কিছুই যেত না, তার মধ্যেও আমাদেরকে কিন্তু মনে করে কানের দুল পাঠিয়েছিল। আর এবারও আমার জন্য একটা লিপস্টিক পাঠিয়েছে, সেটা আজকে তো আমি ভেবেছিলাম ও অনিমেষের জন্য গিফট পাঠাবে। তো তারপর দেখি ও আমার জন্য একটা গিফট পাঠিয়ে দিয়েছে। নিয়ে সকালবেলা দেখি মিন্ত্রা থেকে আমার কাছে মেসেজ এসেছে যে একটা পার্সেল আছে, আপনি নিন। তো আমি ভাবছি এটা কি, তারপর দেখি আমার ফোনে মেসেজ এসেছে যে একটা লিপস্টিক। আমি বললাম তুই কি আমাকে লিপস্টিক পাঠিয়েছিস? বলছে হ্যাঁ। হ্যাঁ, এই কি বাচ্চা মেয়ে, তুই আমাকে কেন গিফট পাঠাচ্ছিস? তো গতবারও আমাকে তাই করেছিল, ও পাঠাবেই গিফট। তো আপাতত আমি এই গিফটটা খুলবো বলে ঠিক করেছি, খুলে দেখাচ্ছি। অনিমেষ এসছে বলতে যে ওর কেমন লাগলো খাবারটা। ও খাবারটা খুব ভালো লাগলো, একটু বেশি স্পাইসি ছিল, অয়েলি ছিল, একটু অয়েলি ছিল, এই দুটো শব্দ আমি শিখেছি আজকে। তুই খেয়ে বুঝতে পারিস নি? হ্যাঁ, কি আশ্চর্য! খেয়েও খুব বুঝতে পারলাম, পেট ভরে গেছে। আর দু রকমের রাইস ছিল, একটা রাইস এত তেল এত তেল, ওটার কথাই বলছিলাম, কি যে নামটাও ভুলে গেলাম। নাসি গোরেং চিকেন, একটা প্ল্যাটার ছিল, ওখানে সব ছিল, তেল ছিল, তেল তেল, নাসি গোরেং চিকেনের মধ্যে তেল ছিল, যে তেলটা চিপলে সারা মাসে রেশন পাওয়া যায়। সত্যি প্রচুর তেল, মানে হাতটা আমি তো দেখে ভয় অর্ধেক খেতে পারছিলাম না, আমার এত আতঙ্ক হয়ে যাচ্ছিল, মানে এত তেল, মানে দেখেই মনে হচ্ছে বাবা খেলেই শরীর খারাপ হয়ে যাবে হয়তো। মানে এই সমস্ত রান্নাগুলো খাওয়ার সময় সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নয়, হ্যান্ড ওয়াশ নিয়ে বসতে হবে। সত্যি। আর ওই যে জোয়ানের প্যাকেট। যাই হোক, এবার আমি দেখাই যে আমাকে মিষ্টি কি পাঠিয়েছে। অনিমেষও দেখেনি, আমাকে একটা লিপস্টিক পাঠিয়েছে। দেখতে কত নম্বর লিপস্টিক হলো এমনি। হ্যাঁ, মানে এখন লিপস্টিক তো আমার কেনাই হয় না, কারণ কি কোথাও পরা হয় না, শুধু শুধু লিপস্টিক আমি আর কিনি না। তো লিপস্টিকটা পেয়ে ভালোই লাগলো, মাস্কের তলায় কোনোদিনও পরে বেরোবো নিশ্চয়ই। এটা হচ্ছে একটা মিস ক্লেয়ারের একটা লিপস্টিক, খুব খুশি হলাম পেয়ে। এটা হচ্ছে কালার রিচ লিপস্টিক, সেটা হচ্ছে 07, কি কালার আমি ঠিক জানি না। মেখে দেখাস। ঠিক আছে, একটু খুলে দেখি কেমন। থ্যাংক ইউ মিষ্টি। এই যে এটা হচ্ছে শেড কালারটা, আমার তো বেশ ভালো লাগছে, আমার বাইরে থেকে দেখেই খুব ভালো লাগছে। আমি কিছুই বুঝলাম না। বুঝতে পারছিস না কালারটা? ও আমি বললাম ওটা লিপস্টিক হয়েছে। এই যে কালারটা এখানে একদম ফেড হয়ে যাচ্ছে, কিন্তু এটা মানে প্রায় 2 শেড ডিপ, আর খুব খুব সুন্দর কালারটা, ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি জানি না এখানে কালারটা বোঝা যাচ্ছে কিনা, ছবি তুলে আমি দেখাবো। লিপস্টিকটা প্রাণে ধরে তো এখন ব্যবহার করতে পারবো না, কারণ এখন লাগলে আবার উঠিয়ে ফেলতে হবে। আমি যখন ইউজ করবো তখন আমি অবশ্যই দেখাবো কেমন লাগলো। খুব খুব পছন্দ হয়েছে আমার, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই।
আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে। তারপর ততদিন অবধি সবাই খুব ভালো থাকবেন। মুখস্থ করে নিয়েছিস তো? কালকে আসবে আবার এই যে এই লাইনটা হ্যাঁ মানে কালকে দেখা হবে নেক্সট ব্লগে।